আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার দলিল নেই আপনার নামে দলিল না থাকা সত্ত্বেও আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। আপনি কোন কোন ক্ষেত্রে দলিল না থাকা সত্ত্বেও মালিকানা দাবি করতে পারবেন এবং সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন, এ বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক সময় জমি বেদখল হয়ে যায়, আবার দখল সম্পত্তিও মালিকানা দাবি করতে পারে না শুধুমাত্র দলিল ব্যতীত। এই দলিল ছাড়া আপনি সম্পত্তি যদি মালিকানা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোন কোন ক্ষেত্রে আপনি এই মালিকানা অর্জন করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং না টেনে দেখেন তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে। তাহলে শুরু করা যাক। আপনার যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তির জ্ঞাতসারে, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি তার জ্ঞাতসারে যদি আপনি ভোগ দখল করেন এবং টানা যদি 12 বছর ভোগ দখল করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তির আপনি মালিকানা দাবি করতে পারেন। অর্থাৎ আপনি সম্পত্তি টানা 12 বছর আপনাকে কোনো টাকা পয়সা ছাড়াই ভোগ দখল করতে দিয়েছে বা করছেন। সে হয়তো কোনোটা আপনাকে দারোয়ান রাখেনি অথবা কেয়ারটেকার হিসাবে কোনো জায়গায় কোনো অনুমোদন দেয়নি, কিন্তু সে আপনাকে থাকতেও দেয়নি। উনি জানে যে আপনি ওখানে আছেন, কিন্তু উনি কোনো দিন আপনাকে বাধা দেয়নি বা আপনার বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করেনি। এরকম যদি টানা 12 বছর আপনি এক নাগারে থেকে যান এবং সম্পত্তি নিজের মতো করে ভোগ দখল করেন, তাহলে কিন্তু আদালতে আপনি মামলা দায়ের করে সেই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। অবশ্যই মাথায় রাখতে হবে, যদি সেখানে আপনি নিয়োগপ্রাপ্ত হন এবং আপনাকে যদি কেয়ারটেকার হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং উনি যদি পরবর্তীতে আপনাকে উচ্ছেদের জন্য কোনো সালিসি মোকদ্দমাও দায়ের করে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। কিন্তু এগুলো ছাড়া যদি আপনি ভোগ দখল করেন কোনো বাধাগ্রস্ত ছাড়াই, তাহলে কিন্তু এই সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে, যদি আপনার দাদার নামে সিএস খতিয়ান থাকে, আরএস খতিয়ান থাকে এবং এসএ খতিয়ান থাকে, এগুলো যদি আপনার থাকে বাট সর্বশেষ রেকর্ডটি যদি আপনাদের নামে না থাকে বা আপনার কোনো দলিল নাই, কিন্তু আপনি জানেন যে এই সম্পত্তিটি আপনাদের, এবং পরবর্তীতে আপনারা যদি অনলাইনে সার্চ করে দেখতে পান যে হ্যাঁ সম্পত্তিটি আসলেই আপনাদের রয়েছে, তাহলে কিন্তু আপনারা এই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এছাড়া যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন, অর্থাৎ দাদার কাছ থেকে বাবার সম্পত্তি পেয়েছে, বাবার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন, এখন আপনি সম্পত্তির যে ওয়ারিশ সূত্রে পেয়েছেন এর কোনো দলিল নেই, খতিয়ানে আপনার বাপ দাদার নাম রয়েছে এবং সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং সর্বোচ্চ রেকর্ডীয় বিআরএস খতিয়ান যদি সব কিছু চেইন ঠিক থাকে এবং আপনার কাছে যদি দলিল না থাকে, তারপরেও কিন্তু এই সম্পত্তির মালিক আপনি হয়ে যাবেন। এবং সর্বশেষ 4 নম্বর যে দলিল না থাকলেও আপনি সম্পত্তির মালিক হতে পারবেন, তার ভিতরে অন্যতম হচ্ছে সরকারি সম্পত্তি যদি আপনি বন্দোবস্ত নিয়ে থাকেন এবং শর্ত মোতাবেক যদি আপনি সেই সম্পত্তি ভোগ দখল করেন এবং প্রতি বছরে সরকারকে যদি লিজ মানি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই সম্পত্তির মালিকানা নিয়ে আপনি বসবাস করতে পারেন। এই 4ভাবে আপনি কিন্তু আপনার সম্পত্তির দলিল না থাকা সত্ত্বেও সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন এবং আপনি সেই সম্পত্তিতে মালিকানা দাবি করতে পারেন, সেই সম্পত্তির পরবর্তীতে দলিল আপনি তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়াও যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানার থাকে অথবা যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান, আমাকে নক করতে পারেন। আমাকে নক করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।